এটা গেল হযরত আলী খুশির কথা। আর একটা কথা শুনেন, হযরত আলী একদিন দরবারে বসেছিল। আম্মা হযরত আলী ঘরে আসলেন, হযরত ফাতেমাকে বলতে লাগলেন, ও হযরত ফাতেমা, আপনার আব্বার কাছে দুটো বকরি নজরানা দিয়েছে। বকরি বোঝেন খাসি, এক ধনী সাহাবী দুটো বকরি খাসি নজরানা দিয়েছে। ও হযরত ফাতেমা, জান না কয়েকদিন তো ক্ষুধার্ত আছি, যে একটাও কমসে কম যদি নিয়ে আসেন আমাদের তাহলে কয়েকদিন খাওয়া তো হবে। ক্ষুধার জ্বালা সহ্য করা যাচ্ছে না। হযরত ফাতেমা হুজুর স্বামীর কথা শুনে আব্বা জানের কাছে গেল, যে হযরত নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে এই কথাটা যখন শোনাতে লাগলে, যে আব্বা জান আপনার কাছে নজরানা এসেছে, ওই বকরি আমাদেরকে একটা দিয়ে ক্ষুধার্ত অবস্থায় রয়েছে। আল্লাহ নবী বলেছিলেন, এ ফাতেমা রে, একটা বকরি কি দুটো বকরি নেবে না, এমন একটা দোয়া শিখাবো যে দোয়াতে তুমি আল্লাহর আরো কাছের হয়ে যাবে। হযরত খাতুনে জান্নাত কি বলেছিলেন, যার ঘরে দুটো জান্নাতি বাচ্চা শুকিয়ে আছে হাসান হোসেন, তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ওই ক্ষুধার্ত নিবারণের জন্য খাসি বকরি চাই না, আমি দোয়াটা শিখতে চাই, যে দোয়ার ওসিলায় আমি আমার মালিক আল্লাহ পাকের আরো কাছের হয়ে যাব। হযরত ফাতেমা বলতেন, হাত তুলে দোয়া করতেন, আল্লাহ আমি ফাতেমা ক্ষুধার্ত আছি কয়েকদিন, এতে আমি নারাজ নয়, এতে আমি আপনার উপরে অখুশি নয়। আল্লাহ পাক আমি আপনার উপরে খুশি, আমি শুকরিয়া আদায় করি, আমি ধৈর্য হারা হইনি আমার আল্লাহ। কেননা আমি ফাতেমা, আমাকে যত না ভালোবাসি, আমি ফাতেমাকে তো আপনি তার থেকে বেশি ভালোবাসেন। কেননা এই শরীরটা, এই হাতটা, এই চোখটা ফাতেমা তো বানাইনি, বানিয়েছেন তো আপনি। আমি নিজেকে না তো না ভালোবাসি, আপনার সৃষ্টিকে আপনি তার থেকে বেশি ভালোবাসেন। আপনি যদি ফাতেমাকে কয়েকদিন শুকিয়ে রেখে খুশি হন, আমি ফাতেমা কেন আপনার খুশির জন্য শুকিয়ে থাকতে পারবো না। আজ আমাদের কি হচ্ছে, 100-র মধ্যে 90টা বাড়িতে বন্ধন লোন ঢুকে গেছে। কি গো, ঢুকেছে না ঢোকে? এটা হালাল না হারাম? শুধু হারাম। সুদ খাওয়া কি শুধু হারাম? সুদ খেলে 70 ধরনের পাপ হয়। তার মধ্যে প্রথম নম্বর হলো, যে সুদ খায় সে চ্যালেঞ্জ দেয় যে আল্লাহ নবীর সাথে যুদ্ধ করব, তার ঘোষণা দেয়। বলুন নাউজুবিল্লাহ। সুদরে যা, সুদরে যা, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। তাই এরা প্ল্যান করে আমাদের ঘরে হারাম খাওয়াচ্ছে আর অলিদের থেকে সরাচ্ছে, অলিদের থেকে সরাচ্ছে। একদল অলি বেরিয়ে, একদল বক্তা বেরিয়েছে, আবার পীর অলিদের ঘরে দিন রাত গাল দেয়। এ আছে না নাই? এই আবার বেরিয়েছে আর এক শয়তানরা, সব শয়তানের চালা। উদ্দেশ্য কি? কেন? আল্লাহ রাসূল বলেছেন 3 জায়গায় মানুষ পরিবর্তন হয়। প্রথম নম্বর হলো বাপের রক্ত, দ্বিতীয় নম্বর মায়ের রেহেম, শেষ হচ্ছে আল্লাহর ওলির দরবার। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই প্ল্যান চলছে। আমার আওয়াজে আপনাদের অসুবিধা হচ্ছে? আহা, আল্লাহ নবী যখন ওই ছেলেটা বললেন, হুজুর আমি আপনাকে আল্লাহকে ভালোবাসি, নবী আমার জানালেন যে যাকে ভালোবাসবে তার সঙ্গে আল্লাহ পাকে জান্নাতি হয়ে যাবে। এই যুবকেরা, আমারা বোনেরা,
দুদিনের ময়া জালে জড়িয়ে গিয়ে হারাম খেয়ে ফেলবেন না। কাপড়টা যদি হারামের টাকায় হয় খুলে ফেলে কাঁদলে মা পাল্লা করে দিতেও পারে। বাড়িটা যদি হারামের টাকায় হয় ও থেকে নেমে পড়ে কানাকাটি করলে মাফ হয়ে যেতে পারে। রক্তটা যদি হারামের হয়ে যায় সব বরবাদ হয়ে যাবে। তাই বলবো বন্ধু হোক আর আপন হোক আর আত্মীয় হোক, যেখানে সেখানে খাওয়াটা বন্ধ করুন, সাবান ইবাদত করুন, বুঝে বুঝে একটু খান। বাজারে বাজারে যা খুশি কিনে কিনে খেয়ে ফেলবেন না। যে কোনো দোকানে দোকানে গিয়ে তেলে ভাজা কিনে খেয়ে ফেলবেন না। ওই তেলে দেখুন মরা কাটা জিনিসের ভাজা হয়, ওতেই তোমাকে আবার অন্য খাবার হালাল দেওয়া হয়, কিন্তু তেলটা তো তোমার বেকার হয়ে যায়। এ যুবকেরা, জানি না আমার কথাই তোমরা বেজার হচ্ছ নাকি, যে হুজুর আমাদের পেটে শুকিয়ে মারবে রে। আর মুখটাকে একটু সামলান, যে যা দিলে খাবেন না। বন্ধুর বাড়ি গেছেন, বিজনেস করতে গেছেন, বিজনেস পার্টনারের সাথে, সবাই কিন্তু জানবেন পৃথিবীতে সবার চক্রান্ত ইসলামকে মুছার। ইসলামকে মুছতে গেলে আগে তোমাদের ঘরে শেষ করতে হবে। তাই নানান দিক দিয়ে কিন্তু আমাদেরকে হারাম খাওয়ানো হচ্ছে। আমি আবার বলছি, জামাটা যদি হারাম কাপড়ের হয়ে যায় খুলে ফেলে কাঁদলে আল্লাহ মাফ করে দেবে, কিন্তু রক্তটা যদি হারামের হয়ে যায় কি করে ওকে সিরিঞ্জিতে বার করে ধোবেন নাকি? ওই জন্য বললাম মুখটাকে ঠিক রাখি। আর আল্লাহ রসুল বলছেন এই মুখ 100-র মধ্যে 70% গুনাহ মুখের জন্য। এই মুখ এমন একটা জিনিস, আর এই মুখটাকে যে সামলাতে পারে আর ইজ্জতটা, বুঝতে পারছেন, যে সামলাতে পারে তার জান্নাত যাওয়া 90% সহজ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুটো কিন্তু আজ আমাদের বড় দুঃখের বিষয়, আমরা তো ঠিক থাকা যায় না, কি দেখলেই হয় অমনি মনে একটু খায়, মনে কষ্ট নিচ্ছে, সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে।